ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি। আসলে ঘরে বসে থাকতে পারলাম না, কারণ আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। আর এই মুহূর্তে আসলে দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক বেশি স্পিড বোট বা অনেক নৌকার প্রয়োজন। পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদের পানি হু হু করে বাড়ছে। ভাঙনের চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার হাজারো মানুষের। ক্যালেন্ডারের পাতায় এখন আষাঢ়ের শেষ ভাগ। বর্ষার এই সময়ে প্রকৃতি যেন তার রূপ পুরোপুরি বদলে ফেলেছে। আকাশে মেঘের ঘনঘটা, আর অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ফেনীর বুক চিরে বয়ে যাওয়া ৩ নদী মুহুরী, কহুয়া আর সিলোনিয়া এখন পানিতে টইটুম্বুর। থই থই করছে নদীর ২ কূল। আল্লাহ 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 প্রতি বছরই এই সময়টাতে নদী তীরবর্তী লাখো মানুষের বুকে এক অজানা আতঙ্ক দানা বাঁধে। ক্রমাগত বাড়তে থাকা পানির তীব্র তোড়ে কখন যে ঘরবাড়ি ভেসে যাবে, সেই শঙ্কায় এখন নির্ঘুম রাত কাটছে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার নদীপাড়ের বাসিন্দাদের। তাদের সজাগ চোখ এখন বেড়িবাঁধের সেই দুর্বল পয়েন্টগুলোতে, যা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার আশঙ্কায় রয়েছে। স্থানীয় জেলা আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা আবহাওয়া কর্মকর্তা মুজিবুর রহমান সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বা পাউবু জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টায় পরশুরাম পয়েন্টে মুহুরী নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০.৬০ মিটার, যা ঠিক আগের দিন অর্থাৎ বুধবার রাত ১২টায় ছিল ১০.৪০ মিটার। যদিও এই পয়েন্টে পানির বিপদসীমা ১২.৫৫ মিটার, তবুও যেভাবে প্রতি ঘন্টায় পানির স্তর বাড়ছে, তাতে বিপদসীমা ছোঁয়া এখন কেবল সময়ের মাত্র ব্যাপার। পাহাড়ি ঢলের এই প্রবল স্রোত যে কোনো সময় বাঁধ উপছে লোকালয়ে ঢোকার আশঙ্কা তৈরি করেছে। নদীপাড়ের মানুষের সঙ্গে কথা বললেই উঠে আসে এক দীর্ঘশ্বাসের ইতিহাস। কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। দূর থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। হ্যাঁ, কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার ঘর, নতুন ঘর ভেঙে সব শেষ। আমার কিছু নাই আর। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে, কি টাকার মতন কিছু নেই। প্রতি বছরই এই নদীগুলোর বাঁধের কোনো না কোনো অংশ ভেঙে মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি ঢুকে পড়ে। নিমেষেই তলিয়ে যায় কৃষকের স্বপ্নঘেরা আমনের বীজতলা, ভেসে যায় গোয়ালের গবাদি পশু আর মৎস্যচাষীদের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের ঘের। ফুলগাজী উপজেলার মুন্সিরহাটের বাসিন্দা শাহাবুদ্দিন নিজের উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, সবচেয়ে বেশি ভয় লাগে গভীর রাত নিয়ে। ঘুমোতে পারি না। কখন যে বাঁধ ভেঙে ঘরের ভেতর পানি চলে আসে, সেই আতঙ্কে চোখের পাতা এক করতে পারছি না। ঘরের ছোট ছোট ছেলে মেয়ে আর বৃদ্ধ বাবা মাকে নিয়ে কোথায় যাব তা ভেবে বুকটা কেঁপে ওঠে। শুধু শাহাবুদ্দিনই নন, তার মতো পরশুরামের চিথলিয়া কিংবা ছাগলনাইয়ার শুভপুরের হাজারো মানুষের চোখে এখন রাত জাগা ক্লান্তির ছাপ। রাস্তার নিচে যতগুলো গ্রাম আছে সবগুলো অনেকটাই তলিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা যারা আছি তারা সকলেই, আমার ছোট ভাই তারা আছেন, আমরা যারা মুরব্বী এবং বাচ্চাদেরকে রোডে, হাইওয়ে রোডে উঠাই দিতেছি। এটা হচ্ছে ওনার বাচ্চা আমরা আপনার বাচ্চারা কি আছে সবাই? অনেক দিক দিয়ে ফেল পেয়ে আছে না। এদিকে সম্ভাব্য এই দুর্যোগ মোকাবিলায় ও জানমাল রক্ষায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক প্রস্তুতি নিয়ে ফেনী জেলা প্রশাসক মুনিরা হক বলেন, ত্রিপুরায় ভারী বর্ষণের কারণে আমাদের নদীগুলোর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
আমরা সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ আগাম প্রস্তুতি নিচ্ছি। সরকারি কর্মকর্তা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার করা ও শুকনো খাবার মজুদ রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ফেনী পানি উন্নয়ন বোর্ড বা পাওবোর নির্বাহী প্রকৌশলী মুনিরুল ইসলাম জানিয়েছেন, তাদের মাঠ পর্যায়ের কর্মীরা সার্বক্ষণিকভাবে নদীর বাঁধ ও পানির উচ্চতা পর্যবেক্ষণ করছেন। ঝুঁকিপূর্ণ ও দুর্বল স্থানগুলো চিহ্নিত করে সেখানে জরুরি ভিত্তিতে বালুর বস্তা বা জিও ব্যাগ ফেলে মেরামতের প্রস্তুতি রাখা হয়েছে। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে ফেনীর উত্তরাঞ্চলের মানুষ এখন কেবলই অসহায়। তাদের মনে এখন একদিকে আশঙ্কা আর অন্যদিকে স্রষ্টার কাছে প্রার্থনা। তারা অপেক্ষা করে আছেন কখন আকাশ পরিষ্কার হবে, কখন মেঘ কেটে যাবে আর শান্ত হবে অশান্ত মুহুরী, কহুয়া ও সিলোনিয়া। প্রতিবছর শুধু সাময়িক মেরামত নয়, বরং এই নদীগুলোর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রশাসন ও সরকারের কাছে তাদের আকুল আবেদন, এবার যেন নদী বাঁধের স্থায়ী সমাধান করা হয়। প্রিয় দর্শক, ফেনীর আমাদের এই ভাই বোনেরা প্রতি বছর যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যান তা সত্যি বেদনাদায়ক। আসুন আমরা সবাই মিলে ফেনীবাসীর জন্য দোয়া করি। পরম করুণাময় আল্লাহ যেন তাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দেন এবং তাদের এই কঠিন পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবিলা করার শক্তি দেন। আমিন। আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে তাদের পাশে থাকার মানসিকতা প্রকাশ করুন। ভিডিওটি ভালো লাগলে এবং ফেনীর মানুষের এই দুর্দশার কথা সবার কাছে পৌঁছে দিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।